এই বিষয় নিয়ে একটা জিনিসই বলার আছে, যখন মোদীবাবু কথা বলেন বা বক্তব্য রাখেন তখন আমরা দেখি মোদীবাবু একটা বিষয় নিয়ে বক্তব্য রাখছেন, সেটা হচ্ছে ধর্মকেন্দ্রিক, সেটা হচ্ছে হিন্দুদেরকে কিভাবে রক্ষা করতে হবে। এবং এই বক্তব্যের পরবর্তীতে আমরা কি দেখি, আমরা দেখি মহাকুম্ভে কিভাবে পিষে দেওয়া হচ্ছে হিন্দুদেরকে, এবং সেটার নেতৃত্বে কারা বসে আছেন, হিন্দুরাই কিন্তু। তার পরবর্তীতে এই উদাহরণও দেখেছে যে কুম্ভ মেলায় যাদেরকে, যেই ধর্মের লোকজনদেরকে মানে উপস্থিত থাকার জন্য অনুমতি দেওয়া হয়নি, তারাই কিন্তু পরবর্তীতে তাদেরকে জল তুলে ধরছে হাতে, খাবার তুলে ধরছে হাতে। এবার যখন এই হাতে শিকল পরার কথাটা তুমি বললে, ইউএস গভর্নমেন্টের তরফ থেকে তাদের প্রত্যেকটা যারা সিটিজেনরা রয়েছে প্রায় 105 জন, তাদেরকে অমৃতসরে ওখান থেকে ফ্লাইটে করে, তাও আবার বিমান, যেই বিমানটা করে আনা হয়েছে সেটা কিন্তু কোনো সাধারণ বিমান নয়, অর্থাৎ সেই বিমানটা হয়েছে ইউএস আর্মির বিমান, এবং তাদের প্রত্যেকের হাতে শিকল বাঁধা। সেই জিনিসটাও আমরা প্রত্যেকে দেখতে পেরেছি। যখন এই ঘটনাটা দেখছি তখন এইটা নিয়ে বারবার আমাদের প্রশ্নটা উঠে আসে যে কিভাবে যখন প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন তার মধ্যে থেকে যেই বিষয় নিয়ে আমাদের কথা বলাটা জরুরি সেই বিষয় নিয়েই কোনো কথা হয় না। উদাহরণে কোন বিষয়, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট। উদাহরণে কোন বিষয়, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের জিডিপি, সেই নিয়ে কিন্তু কথা হচ্ছে না। একটা প্রশ্ন বারবার উঠে আসে যে কেন ভারতবর্ষ ছেড়ে প্রত্যেকটা মানুষজনকে বাইরে যেতে হচ্ছে, বিদেশে যেতে হচ্ছে, আর কেনই বা বিদেশ থেকে এরকম ভাবে অসম্মানিত হয়ে আমাদের ভারতবর্ষে ফিরতে হচ্ছে। কেন ভারত সরকার তাদেরকে ফেরানোর জন্য কোনো দায়িত্ব নিল না সর্বপ্রথম। এবং দ্বিতীয়ত, 9 লক্ষ সিটিজেন, একটা বেসিক বেসিক হিসাব আমি তোমাদের প্রত্যেকের সামনে তুলে ধরছি। 2015 থেকে 2021-এর মধ্যে 9 লক্ষ ভারতীয় সিটিজেন নিজেদের সিটিজেনশিপ কিন্তু ত্যাগ করেছে। কেন হচ্ছে? যখন বাংলা কেন্দ্রিক কথা ওঠে তখন কিন্তু বারবার তারা একটা কথা বলে যে বাংলায় নাকি কাজ নেই, তাই জন্য নাকি বাংলা ছেড়ে তাদেরকে ডাবল ইঞ্জিন সরকার যেসব জায়গায় আছে সেখানে যেতে হচ্ছে। আজকে যেই যেই জায়গায় ডাবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানকার মানুষগুলো কোথায় যাচ্ছে? বিদেশে যাচ্ছে, এবং বিদেশ থেকে হাতকড়ি পরিয়ে তাদেরকে ভারতবর্ষে ফেরানো হচ্ছে। এই আমাদের জায়গার অবস্থা। শুধুমাত্র সেটা নয়, আমরা তো নিজেও ভারতবাসী, তো এই প্রশ্নগুলো যখন করি না তখন নিজেদেরই খারাপ লাগে, জানেন তো। যখন প্রধানমন্ত্রী বারবার নিজেদের বক্তব্যের মাঝখানে ধর্মকেন্দ্রিক কথা বলে, কিন্তু বাস্তব যে বিষয়গুলো নিয়ে আমাদের ভারতবর্ষ এক ধাপ করে এগিয়ে যেতে পারে সেই কথাগুলো ইগনোর করে দেওয়া হয়, তখন মনে হয় উনি হয়তো আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিতে চানই না। উনি বরাবরই একটা জিনিসই জানেন, যে রাজনীতি করে কিভাবে ভোট ব্যাংকটা তুলবো, এবং সেই কেন্দ্রিক রাজনীতিটা কি, সেটা হচ্ছে সর্বসুন্দর রাজনীতি, ধর্মের রাজনীতি। অর্থাৎ কিভাবে হিন্দু মুসলিম বিভেদ করে সেই ভোট ব্যাংকটা নিজের দিকে কেড়ে নিয়ে আসবো। আর একটা জিনিস আছে বটে, সেটা হচ্ছে কোনো একটা ইলেকশনের আগে পাকিস্তানে গিয়ে একটা বোমা ফেলে দাও, তারপরে সবচেয়ে বেশি প্রচার হবে প্রধানমন্ত্রীর মুখ দিয়ে, ব্যানার দিয়ে, এবং কারা করবেন সেটা হচ্ছে বিজেপির লোকজনরাই। এবং এটা খুবই হাস্যকর আজকের দিনে দাঁড়িয়ে। বারবার একটা কথা বলবো, ভারত সরকার যদি এই জিনিসটা না চায়, এরকম ভাবে অসম্মানিত হয়ে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে ভারতে ফিরতে না হয়, তার জন্য কিন্তু ভারতবর্ষের জিডিপি এবং এমপ্লয়মেন্ট ব্যবস্থাটা ঠিক করতে হবে, যেটার পিছনে ভারত সরকার কতটা কাজ করেছে দেখার বিষয় বটেই। অর্থাৎ ক্রমাগত যে ডেপ্থের দিকে আমাদের ভারতবর্ষ এগিয়ে চলেছে, সেখান থেকে কিন্তু আমাদেরকে আস্তে আস্তে হেঁটে বেরাতে হবে। সেই দিকে কতটা হেঁটে গেছে প্রধানমন্ত্রীর সরকার, এই জিনিসটা কিন্তু দেখার বিষয়। একটা ভারতীয় হিসাবে আপনি কতটা অপমান বোধ করছেন? এই যে অপমান বোধের কথাটা তুমি বললে, স্বাভাবিকভাবে অপমান বোধ হচ্ছে বলেই কিন্তু এই বক্তব্যটা তোমাদের চ্যানেলের সামনে রাখতে বাধ্য হচ্ছি। কারণ ভারতবাসী হিসাবে আমাদের যে ভারত সর্বদা পথ দেখিয়ে এসছে, সেখানে যখন দেখছি আমাদেরই কিছু একজন ভারতীয়কে হাতে হাতকড়ি পরিয়ে মানে ভারতে ফেরানো হচ্ছে, এবং সেই বিষয়ে যখন ভারত সরকার মৌনব্রত পালন করছে, কোনো বক্তব্যটুকু রাখছে না, তখন বুঝতে পারছি যে তারা হয়তো তাদেরকে নিজের বলেই গণ্য করছে না। কিন্তু যখন বাইরে তারা গেছে, তখন কিন্তু কি কারণে যাওয়া হচ্ছে সেই প্রশ্নটাও কিন্তু সরকার একবারও তুলে ধরেনি। অর্থাৎ যখন ডাবল ইঞ্জিন সরকারের কথা হয় না, তখন কিন্তু কোনো মানে বিজেপির কোনো নেতৃত্বই আমরা দেখি না যে প্রশ্ন তুলতে। কিন্তু যখনই ডাবল ইঞ্জিন সরকার ছাড়া যে ইন্ডিভিজুয়াল যেই জায়গায় রাজত্বগুলো রয়েছে, অর্থাৎ মানে কিছু অর্থাৎ তৃণমূলে, আমি যদি বাংলার কথা বলি, যেখানে তৃণমূল শাসন করছে, সেখানে যখন একটার পর একটা কথা ওঠে তখন বলা হয় এত সংখ্যক লোকজন বাইরে গেছে। কিন্তু যাদেরকে হাতে শিকল পরিয়ে ফেরানো হয়েছে, তারা বেশিরভাগ কিন্তু গুজরাটের, আমি যতটা খবর পেয়েছি। গুজরাটকে এত সুন্দরভাবে মডেল করে আপনারা সাজিয়ে গুজিয়ে তুলেছেন বটেই, কিন্তু ভিতরটা যে ফাঁপা, সেই জিনিসটা কিন্তু এই ঘটনা দিয়ে স্পষ্ট প্রকাশিত।